এক গ্রামে হারান নামে এক চাষি তার স্ত্রী মালতীকে নিয়ে বসবাস করত। তারা চাষবাস করে চাষের জিনিস বিক্রি করে সংসার চালাতো। একবার তারা কপি চাষ করেছিল, কিন্তু তাদের চাষের কপি একটা ভাল্লুক রোজ রাতে এসে খেয়ে যেত। হারান সকাল হলে ক্ষেত দেখতে যেত, গিয়ে দেখে কে যেন কপি উপড়ে খেয়ে চারিদিকে ছড়িয়ে রেখেছে। হারান বাড়ি এসে তার স্ত্রীকে সব বলল। জানো গিন্নি, আমাদের চাষের কপি কেউ চুরি করে নিচ্ছে, ক্ষেত পুরো তছনছ করছে। হ্যাঁ, সে কি গো, কোন হতচ্ছাড়া এটা করলো? মানুষ হলে কপিগুলো উপড়ে নিয়ে পালাতো, কে করতে পারে সেটাই ভাবছি। আমরা আজ থেকে ওই চোরের উপর নজর রাখবো। রাত হলে সব আলো নিভিয়ে দিয়ে খাপটি মেরে অন্ধকারে বসে থাকতে হবে। ঠিক আছে, তাই হবে। ওই ওই আসছে বেটা চোর, দেখি দেখি বেটাকে। আজকেই ব্যাটার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আরে এই যে একটা ভাল্লুক, তাহলে যত নষ্টের গোড়া এই ভাল্লুক। তুমি বসো গিন্নি, আমি কুড়ুলটা নিয়ে এক্ষুনি আসছি। বাবারে উড়িয়ে, বাবারে মরে গেলুম রে, বেটা চাষি আমার পা কেটে নিল রে। উড়িয়ে বাবারে, দাঁড়া বেটা, আমি তোর মজা দেখাবো। এই নাও গিন্নি, এটা রান্না করো। আর লোমগুলো তুলে একটা ভালো টুপি বানাবো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমি যাই, ক্ষেত থেকে একবার ঘুরে আসি। বেটা ভণ্ড চাষি, করলি আমায় খোঁড়া। আমি কাঠের পা নিয়ে ঘুরে বেড়াই, মজা দেখিস তোরা। একবার তোকে বাগে পাই, তারপর দেব সাজা, তখন বুঝবি খোঁড়া পায়ে হাঁটার কত মজা। আমি কিনা শেষে কেঠোপা ভাল্লুক হয়ে গেলুম। হ্যাঁ, আসছি বেটা, দাঁড়া। আচ্ছা, ওই ভাল্লুকটা আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? আরে না না, অত ভয় পেও না তো। ওই এক পা নিয়ে সে ভালো করে আর হাঁটতেই পারবে না। ও এখন না খেতে পেয়ে মরবে, ও আবার বেটা কি ক্ষতি করবে? কি জানি বাপু, আমার খুব ভয় করছে, যদি এসে আবার হামলা করে। আরে দূর, সে বেটা অন্ধকারে বাড়ি চিনবে কি করে? ও খুব ভালো করেই জানে আর একবার যদি যাই তাহলে আর একটা পাও কেটে নেবে। হারান রে ও হারান, পালা রে পালা হারান, কেটেছিস আমার একটা পাড়ে, কেঠোপা নিয়ে আসছি আমি তোর ঘরে। হারান রে ও হারান, পালা রে পালা হারান, কেটেছিস আমার একটা পাড়ে, কেঠোপা নিয়ে আমি আসছি তোর ঘরে। হারান রে ও হারান, পালা রে। আচ্ছা, তুমি কি কোনো গান শুনতে পাচ্ছ? কই না তো। হারান রে ও হারান, পালা রে পালা হারান, কেটেছিস আমার একটা পাড়ে, কেঠোপা নিয়ে আমি আসছি তোর ঘরে। আরে এ যে আমার নাম ধরে গান করছে, এ তো বেটা ওই ভাল্লুকেরই গলা। আমি বলেছিলুম তোমাকে, ওই ভাল্লুক ঠিক প্রতিশোধ নেবে।
এখন কি হবে গো? দাঁড়াও, দরজাটা দিয়ে দিই, আলো নিভিয়ে দাও, একদম সাড়া করবে নে। হারান, এই বেটা হারান, কোথায় লুকিয়েছিস? বাইরে বেরো, আজ তোর একদিন কি আমার একদিন। হারান, এই বেটা হারান, ঠিক আছে, আজকে লুকিয়ে বেঁচে গেলি, কদিন লুকাবি? কোথাও না কোথাও তোকে ধরবো। রে বলিস কে? খোড়ো বলছিল গায়ের অনেকের ক্ষেত নষ্ট করেছে ওই ভাল্লুক। খুব ভয়ে দিন কাটছে ভাই, কি করব কিছুই বুঝতে পারছি না। ওই ভাল্লুক আমাকে শেষ করেই ছাড়বে মনে হচ্ছে। কিছু ভাবিস নে, উপায় আছে, শোন। আর হ্যাঁ, গায়ের লোকজনকে খবর দিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এত বড় গর্ত খুলে কি করবে গো? দেখতে পাবে গিন্নি, রাত হোক। হারান রে ও হারান, পালা রে পালা হারান, কেটেছিস আমার একটা পাড়ে, কেঠো বানিয়ে আমি আসছি তোর ঘরে। ওই বেটা ভাল্লুক আসছে, চলো গিন্নি বাইরে চলো। আমার খুব ভয় করছে। আরে কিচ্ছু হবে না, চলো চলো। হতচ্ছাড়া হারান, এবার নেব তোর পেরান। আরে ভাল্লুক দাদা, রাগ করছো কেন? রাগ করবনি তো কি করব? দাঁত বের করব? আমাকে কত খরচা করে কাঠের পা বানাতে হয়েছে, তোর কোনো আইডিয়া আছে? রাগ করুনি সোনা দাদা আমার, কত খরচ হয়েছে বলবে, আমি দিয়ে দেব। দেখো আমি তোমার জন্য কত কপি রেখেছি, দেখো ওই দেখো ওখানে রাখা, তুমি সব নিয়ে যাও। হ্যাঁ, কত কপি! বাবা বাবা বাবা, যাই মনের সুখে খাই, তারপর হারান বেটাকে ব্ল্যাকমেল করে টাকা নেব। কি হলো দাদা, কি এত ভাবছো? না মানে, তুই যেভাবে আমাকে কেঠো বা ভাল্লুক বানিয়ে দিলি, তুই আবার কোনো মতলব আঁটছিস না তো? আরে কি যে বলো দাদা, আমি সেদিন বেড়াটা কাটতে গিয়ে অন্ধকারে তোমার পায়ে ভুল করে কোপ মেরেছিলাম। তুমি আমাকে ভুল বোঝনি দাদা, সত্যি বলছি, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলুম, যাই আমি কপিগুলো খাই। হ্যাঁ দাদা যাও, মনের সুখে খাও। যা বেটা ভাল্লুক, এবার তুই হবি উজবুক। এ বাবা রে! এটা কি হলো? ওরে ব্যাটা ধূর্ত, তুই খুঁড়েছিস আমার জন্য গর্ত? বেটা কেটো পা, এবার মার খা। এই মার বেটাকে, সব মার। উড়িয়ে বাবা রে, মরে গেলুম রে, বাঁচাও বাঁচাও বাঁচাও! উড়িয়ে বাবা রে, মরে গেলুম রে, বাঁচাও 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 বাঁচাও!